ওয়াটার ওয়াটার। আজ বুধবার, ঘড়ি কাটায় এখন সকাল 7:30টার মতন বাজে। আমাদের দেশের মতন অতটা না হলেও ইংল্যান্ডেও কিন্তু এখন বেশ ভালো গরম পড়ে গেছে। তাই সকাল থেকেই চারিদিকটা যেন একদম রোদে খা খা করছে। এদিকে আবার টুকু বাবু নিজে নিজেই ঘুম থেকে উঠে পড়েছেন, কখন আবার একটা বিস্কিট বার করে খেতেও শুরু করে দিয়েছে। আর এই হচ্ছে কুহুর হট চকলেট, আর এদিকে এটা হচ্ছে সুদীপ্তর আর টুকুর ব্রেকফাস্ট, ওই দুধ কর্নফ্লেক্স। আর মাত্র 15 মিনিটের মধ্যে কুহু স্কুলেতে বেরিয়ে যাবে, তো ওদের টিফিনটাও আমার রেডি হয়ে গেছে। আজকে সমস্ত রকমের ভেজিটেবলস দিয়ে, চিকেন সসেজ দিয়ে একটুখানি নুডলস করেছিলাম। সুদীপ্ত আর কুহু দুজনেই এই নুডলসটা নিয়ে যাবে, তবে টুকু আবার নুডলস খেতে বা পাস্তা খেতে একদম পছন্দ করে না। তাই চেষ্টা করি মনের মতন ওর খাবার দাবার বানিয়ে দিতে, যাতে অন্তত স্কুলে গিয়ে একা একা খেয়ে নেয়। তো স্কুলের দিনগুলোতে টুকুর সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কাটে সেইটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াজ ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে আবার ছোট বাচ্চাদেরও স্কুল হয় অনেকক্ষণের জন্য, মানে বড়দের মতনই একদম সকাল 9:45 থেকে শুরু করে দুপুর 3:15 পর্যন্ত স্কুল হয়। তো যে কারণে প্রতিদিনই আমি টুকুকে দুখানা করে টিফিন বক্স দিই। একটা স্ন্যাক্স ব্রেকের জন্য একটুখানি ফল দিয়ে দিই, যে কোনো রকমের ফল, এই যেরকম আজকে কমলা লেবু দিলাম। আর একটা দিই লাঞ্চের জন্য। টুকু যেহেতু স্টাফ পরোটা খেতে ভীষণ পছন্দ করে, তো তাই এক এক দিন এক এক রকমের ঘুরিয়ে ফিরিয়ে, মানে কোনোদিনও আলুর, কোনোদিনও হয়তো গাজরের, সয়াবিনের বা কড়াইশুটির নানান রকম স্টাফ পরোটা বানিয়ে দিই। অবশ্যই পরোটাটা করি আটা ময়দা মিশিয়ে আর সামান্য তেলে। এর সাথে দিই একটুখানি জাগেরি সস আর হচ্ছে ইয়গার্ট। আজকে টুকুকে আলুর পরোটা করে দিয়েছিলাম। তো টুকুর টিফিন বক্স রেডি। চলো ব্রাশ করে নাও, এসো এসো, চলো ব্রাশ করে নাও। সকালবেলা বিস্কিট খেয়ে তারপরে এখন দাঁত মাজছে। আর ওর দাঁত মাজার ব্যাপারটা হচ্ছে, ও নিজে নিজে একা সব কাজ করতে পছন্দ করে। তো যে কারণে আমাকে প্রতিদিনই দুখানা করে ব্রাশ নিতে হয়। একটা থাকে ওর নিজের হাতে, যেটা দিয়ে ও নিজে মাজবে, আর আরেকটা দিয়ে আমি মাজিয়ে দিই। ব্রাশ করার পরে এখন পটিও সারা হয়ে গেছে, তো যে কারণে একদম স্নান করিয়ে দিলাম। শীতকালে ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে সকালবেলাটা স্নান করাতাম না, তবে এখন তো গরম পড়ে গেছে, তো তাই এখন যদি সকালবেলার দিকে পটি করে নেয়, যেটাই ম্যাক্সিমাম দিনই করে, তো তখন স্নানটাও করিয়ে দিই। সকালবেলা স্নান করাতে গিয়ে অনেকটা টাইম নষ্ট হয়ে যায়, তো যে কারণে ওকে খাওয়াতে খাওয়াতে চুল আঁচড়ানো, ক্রিম মাখানো, এইসব কাজগুলো করি। প্রতিদিন স্কুল যাওয়ার সময় ওর স্কুল ব্যাগের মধ্যে অন্তত 3 সেট করে জামা, প্যান্ট, মোজা এই সব কিছু দিয়ে পাঠাই। কারণ ও এত জামা কাপড় নোংরা করে, এবং নোংরা শুধুমাত্র করা নয়, স্কুলেতে গিয়ে প্রচন্ড পরিমাণে জল ঘাটে আর সমস্ত জামা কাপড় ভেজায়। তাই একটা বা দুটো জামা কাপড় তো অবশ্যই ভিজে অবস্থায় বাড়িতে আসে। তো সেই কারণে একটু বেশি করে জামা কাপড় আমি দিয়ে রাখি। জামা কাপড়ের সাথে টিফিন বক্স দিয়ে ব্যাগটাকে রেডি করে দিলাম, আর তার সাথে সাথে ওকে জুতো মোজাটাও পরিয়ে দেবো। কারণ ও সকালবেলার দিকে অ্যাকচুয়ালি নিজেই সব কাজ করতে চায়, কিন্তু তাতে অনেকটা টাইম লাগিয়ে দেবে, তো সেই কারণে আমি নিজেই সবকিছু করে দিই। আজকে আবার সকালবেলার দিকে দেখলাম স্কুল থেকে একটা মেল এসেছে যে প্রচন্ড গরম পড়ে গেছে বলে বাচ্চাদেরকে যেন অবশ্যই করে ব্যাগের মধ্যে সানস্ক্রিন, টুপি, ওয়াটার বটল এইসব দিয়ে পাঠানো হয়। অ্যাকচুয়ালি বাচ্চারা তো বাইরে খেলাধুলা করে, হয়তো ওই কারণেই সানস্ক্রিনটা দিতে বলেছে। তো টুপিটা খালি হাতে রেখে বাদবাকি সব জিনিসগুলো ব্যাগের মধ্যে পরে দিলাম। চলো, আরে জ্যাকেট পরতে হবে না, বাইরে গরম, জ্যাকেট পরতে হবে না। আচ্ছা পর, কোনো মানে আছে? এদিকে আবার প্রায় 8:25 বাজতে চললো, তো টুকুকে নিয়ে এবার আমি বেরিয়ে পড়বো। কোট অন আছে তো? আবার কি কোট অন আছে তো? চলো চলো চলো, দাঁড়াও জ্যাকেটটা ঠিক করে দিই, কোটটা ঠিক করে দিই, দাঁড়াও দাঁড়াও, কোট ঠিক করে দিই। হ্যাঁ ঠিক আছে, কোট ঠিক করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, লিফট আসছে, দাঁড়াও।
একটুখানি দেরি করে বেরোলেও হয়, কিন্তু ও তো এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোথায় জল দেখে দাঁড়িয়ে পড়বে, ট্রেন দেখে দাঁড়িয়ে পড়বে, আস্তে আস্তে হাঁটবে ব্যাগ নিয়ে। আমি হাজার বললেও আমাকে ব্যাগ দেবে না। তো এই সব কারণে একটুখানি তাড়াতাড়ি আমায় বেরোতে হয়। গতকাল থেকেই এখানে গরম বেশ ভালো মতন পড়ে গেছে। এই সকালবেলার দিকে করে 10 ডিগ্রি 11 ডিগ্রি এরকম টেম্পারেচার থাকছে, আবার একটু বেলা বাড়ার সাথে সাথে 20 ডিগ্রিতে চলে যাচ্ছে। তো আমি জ্যাকেট নিয়ে এসেছিলাম, খুলে ফেললাম, গায়ে রাখা যাচ্ছে না, এত গরম। আমিও ঢুকছি আর ওইদিকে দেখছি সুদীপ্তও বেরোচ্ছে। তো যাক, অফিসে বেরোচ্ছে তাই পিছন থেকে আর ডাকবো না। বাড়ি ফিরে এসে আগে জলখাবারটা খেয়ে নিয়েছিলাম, আর তারপরে দুপুরবেলার রান্না তোড়জোড় শুরু করে দিলাম। এখন যেহেতু গরম বেশ ভালো পড়ে গেছে, আর এই গরমে পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে, তো তাই জন্য ওই বেগুন, বরবটি, একটা পেল্লাই সাইজের আলু, এগুলো সব বার করে নিলাম। এই দিয়েই আজকে একটুখানি পাতলা ঝোল করব। আমাদের বাড়িতে আবার ওই বাচ্চাদের জন্য আলাদা করে রান্না করার প্রয়োজন পড়ে না, কারণ আমরা সবাই একটুখানি কম ঝাল খাই। আমি নিজে অবশ্যই একটুখানি ঝালটা খাই, কিন্তু বাকি কেউ খায় না। তাই তেলের মধ্যে ঝোলটা করার জন্য জিরে আর গোটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এই কাঁচা লঙ্কাগুলো যেহেতু খুব ঝাল, তো তাই চিড়ে দিলাম না, বাচ্চারা আবার তাহলে খেতে পারবে না। আজ আর আলাদা করে টমেটো বা আদা বাটা দিয়ে মশলা কষালাম না, ওই সমস্ত সবজি একসাথে ভেজে নিয়েছি, এর উপরেই আদা বাটা আর জিরে গুঁড়ো দিয়ে সমস্ত সবজিগুলো একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল। এইভাবে পাতলা ঝোলটা কিন্তু গরমের দিনে খেতে বেশ ভালো লাগে। বেশ খানিকটা মাংস ছিল, তো তাই রাতের জন্য একটুখানি মাংস করে রাখছি। মেনলি এটা রাতের জন্যই করছি, তবে বাচ্চাদেরকে ভাতের সাথে একটুখানি করে দিয়ে দেবো। তাই সকালবেলা আর এক্সট্রা করে মাছ বা ডিমের ঝামেলায় গেলাম না। একটু গরমটা পড়েছে বলে তাই কত দিন বাদে সোয়েটার ছাড়া একদম আমাদের দেশের মতন করে ওই কুর্তি পরে বেরিয়ে পড়লাম ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। দাঁড়াও টুকু, গাড়ি। Yes. Come on, Ma. আরে আসছি তো, চল। Come on, Mama. Mimi. জিম্মি কিস, আস্তে আস্তে করে যা, নাহলে তুই ঢুকে যাবি, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো। চলো চলো, ইয়ে, চলো 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 চলো, জুতো খুলে ফেলো, গো টু টয়লেট। যাও, জুতো খুলে, আগে মোজাটা খুলে ফেলো, খুলে ফেলে টয়লেটে যাও। গুড, যাও। এই যে আপনাদেরকে বলছিলাম না জামা কাপড়ের কি হাল করে আনে, এই দেখুন। আজকে অবশ্য কোনো জামা কাপড় ভিজিয়ে আনেনি, শুধুমাত্র নোংরা করে এনেছে। আর এমন নোংরা করে এনেছে মনে তো হয় না এই দাগ ওয়াশিং মেশিনে উঠবে। টুকু স্কুল থেকে এসে নিজেই বাথরুমে যায়, হাত পা ধোয় এবং তারপরে জামা কাপড় ছেড়ে নেয়। এদিকে আজকে আবার যেহেতু পাতলা করে ঝোল করেছি, তাই গন্ধরাজ লেবুটা কেটে নিলাম। আর এই যে এখন মোটামুটি ওই 3:45 মতন বাজতে চললো, তো টুকুর ভাতটা বেড়ে নিলাম। আর এই সময়তেই ও ভাত খায়, কারণ এছাড়া তো আর খাবার সময় নেই। ওকে ভাতের সাথে ঝোল দিলাম আর দিয়ে দিলাম 1 টুকরো মাংস, আর অবশ্যই লেবু। এরপর এই ভাতটা খানিকটা খাবে হাতে করে, তারপরে হাতে করে খেতে পারবে না বলে বলবে স্পুন দাও, আর লাস্টে আমাকে খাইয়ে দিতে হবে। কোত্থেকে আইসক্রিম বার করলি? হ্যাঁ, কেন বার করেছিস? তুই কেন বার করেছিস আইসক্রিম? তোর এত বড় সাহস, ফ্রিজ থেকে আইসক্রিম বার করেছিস? হ্যাঁ হ্যাঁ, দাও, আমাকে দিয়ে দাও। My ice cream. মাই আইসক্রিম? এটা আমার আইসক্রিম, দাও Daddy. দাও। বাইরে একদম খাকা করছে রোদ, তার উপর গরমও বেশ ভালোই আছে, তাই বোধহয় ওরও গরম লেগেছে বলে নিজেই ফ্রিজ থেকে আইসক্রিম বার করে খেতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, স্কুল থেকে ফিরে এসে ও ম্যাক্সিমাম দিনই ঘুমিয়ে পড়ে। আর যেদিন না ঘুমোয় সেদিনে একটুখানি হয়তো বই নিয়ে বসে বা একটুখানি ড্রয়িং করে, এই সব করে। এখনো পর্যন্ত পড়াশোনা নিয়ে সেইভাবে জোর করি না। কোনোদিনও হয়তো রাত্রিবেলা ঘুমাবার আগে কিছু রাইমস পড়ে শোনালো বা কোনো কিছু বললো, বা আমি হয়তো ওকে বললাম কোনো কিছু বলতে, সেগুলো বললো। তো এসবগুলো করে।
তবে এদের স্কুলেতে এতটা টাইম কাটিয়ে দেয় এবং স্কুলেতেই যেহেতু অনেক কিছু শেখায়, তো তাই উইকডেজগুলোতে সেইভাবে ওকে কিন্তু জোর জবরদস্তি করি না। তবে হ্যাঁ, উইকেন্ডে অবশ্যই করে বই নিয়ে বসে। বিকেলবেলার দিকে ওয়েদার যদি ভালো থাকে তাহলে অবশ্যই করে ওদের দুজনকেই বাইরে নিয়ে বেরোই। অবশ্য কুহু প্রত্যেক দিন বেরোতে পারে না, কারণ ওর পড়া থাকে বলে। পড়ে যাবে, চলো। ওয়াটার ওয়াটার, ব্যাস স্টপ, চলে এসো, নামো। কি অবস্থা, বাড়ি চল, চল বাড়ি। কি অবস্থা, পুরো ভিজেছে। বিকেলবেলার দিকে করে অনেকগুলো ইন্ডিয়ান ফ্যামিলি আমরা একসাথে বসে বসে গল্প করি। আর আজকেও গল্প করছিলাম, একটুখানি ওর দিক থেকে চোখটা সরেছে আর সেই সুযোগে অনেকগুলো বাচ্চাকে দেখেছে যে জলের মধ্যে খেলা করতে, আর ও অমনি জলের মধ্যে নেমে পড়েছে। আর দেখুন না, এই ভারী সাইকেলটাকে এই এতগুলো সিঁড়ি দিয়ে রোজ রোজ ওঠাবে আর নামাবে। আমি সাইকেলটা ধরতে চাইলেও ধরতে দেবে না। তো যাই হোক, বাড়ি ফিরে এসে এবারে রাতের আবার খাবার দাবারের ব্যবস্থা করছি। এই ফ্রোজেন পরোটার প্যাকেটটা দোকান থেকে কিনে এনেছিলাম। এই একটা প্যাকেটের মধ্যে 20খানা পরোটা থাকে। সব কটা পরোটারই উপরে আর নিচে প্লাস্টিক দেওয়া আছে, যাতে একটা পরোটার সাথে আর একটা পরোটা আটকে না যায়। এগুলোকে জাস্ট একটুখানি চাটুতে সেঁকে নিলেই হয়, তেল দেওয়ারও প্রয়োজন পড়ে না, কারণ এর মধ্যে অল্প একটুখানি তেল থাকে। আজকে আমি আর সুদীপ্ত এই পরোটার মাংস খাবো, তবে বাচ্চাদেরকে কিন্তু দেব না। যেদিনে আমরা এই ধরনের কোনো জিনিস খাই সেদিনে বাচ্চাদের জন্য ভাত রেখে দিই। ওরা দুজনে ভাত আর মাংস খাবে আজকে। Mike, sing the song, the wheels on the bus go round and round, round and round, round and round. ঠিক 9:30 নাগাদ আমি ওদেরকে বিছানায় শুইয়ে দিই, যদিও ঘুমোতে ঘুমোতে 10টা বাজিয়ে দেয়। তো এই হচ্ছে মোটামুটি টুকুর সারাদিনের রুটিন। এই এখন ওরা শুচ্ছে, খানিকক্ষণ বাদে ঘুমিয়ে পড়বে। তো চলুন, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার। টুকু, গুড নাইট বলে দাও। গুড নাইট, Nice. সুইট ড্রিম, বাই বাই বাবা।